জুলাই অভ্যুত্থানের ইতিহাস কেউ যেন বিতর্কিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইন উপদেষ্টা বলেন, জুলাই নিয়ে যারা মিথ্যাচার করে তারা এই আন্দোলনের শত্রু। শনিবার দুপুরে জুলাই আন্দোলন নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জুলাই গণ অভ্যুত্থানের ৮ মাস পর এর অন্যতম নেতা আসিফ মাহমুদের লেখা জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠান যোগ দেন অভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা। এ সময় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন নাহিদ ইসলাম। বলেন, আন্দোলন বানচালে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেয় ছাত্র সমাজ। সেই আন্দোলনের মতো করেই নিরাপদ সড়ক বিভিন্ন জায়গায় ব্লকেড হয়েছে। তো ব্লকেডটা কিন্তু সেইটার আগে কি হয়েছে, মানে সেই আমাদের মাথায় ছিল ওইটা যে সবাই স্কুল কলেজে সবাই বের হয়ে আসবে, ওই সিনারিওটা কিন্তু আমার মাথায় সবসময় হিট করতো। একটা জিনিস ইয়ে ছিল যে আন্দোলনের স্বতঃস্ফূর্ততা রাখতে হবে, মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে, মানুষও যাতে ডিসিশন নিতে পারে এই আন্দোলনে যে সে কীভাবে কর্মসূচিটা করবে। এ সময় আইন উপদেষ্টা বলেন, জুলাই শুধু ট্র্যাজেডি নয়, এটি সাহসিকতা ও বিজয়ের গল্প। এই গল্প সবার মাঝেই ছড়িয়ে দেওয়ার আহ্বান তার। যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। সেই সাথে জুলাইয়ে যারা অগ্রসেনা আছে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা, তাদেরকেও আমি এই প্রসঙ্গক্রমে ওয়ার্ন করে দিই, মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না, জুলাই বিজয় আর সাহসেরও গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন তখনই পূর্ণতা পাবে যখন সারা দেশের আন্দোলনের ইতিহাস পূর্ণতা পাবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। সুতরাং এই লড়াইটা শেষ না, লড়াইটা শুরু হয়েছে। আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুধুমাত্র সেই সংগঠক বা নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।